আচ্ছা, ব্যাপারটা হইতেছে সাধারণ ভ্যারিয়েবল যখন আমরা ইউজ করি তখন হচ্ছে আমরা রেফারেন্স না, আমরা ভ্যালু কপি করি। হ্যাঁ, আর যখন লিস্ট টাপল এগুলোকে নিয়ে আমরা যখন হচ্ছে কপি করি, যে এ এর বি এর ভিতরে এ কে রাখছি, তখন তারা রেফারেন্স কপি করে, মানে লোকেশনটাকে কপি করে রাখে। ঠিক আছে, তার মানে তার জন্য আলাদা কোনো মেমোরি জেনারেট হয় না। বুঝতে পারছি? তো যার কারণে এর ভিতরেও যদি আপডেট করি তাও এ আপডেট হবে, বি এর ভিতরে আপডেট করলেও এ আপডেট হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে আসি। ঠিক আছে, স্যার এখানে 1 2 3 4 স্টার্টটা কেন দাও? স্টার না, ম্যান্ডেটরি কোশ্চেন গুগল ফর্মের ম্যান্ডেটরি কোশ্চেনের মধ্যে অ্যানসার দেন। এই স্টারটা হচ্ছে আপনাকে দিতেই হবে, সেই স্টার। এটা কিন্তু প্রোগ্রামিং এর স্টারের জন্য না, অনেকে এটা ভুল করে। ঠিক আছে, সমস্যা নাই, এটার জন্য একটু কনফিউশন হবে। না এখানে কনফিউশন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে এটা কি এটার সাথে ইনক্লুড না। এটা দেখেন, বি প্রিন্ট করলেও দেখবেন ফাঁকাই আসতেছে, কারণটা কি? আচ্ছা, এটা আপাতত আমরা হচ্ছে ইয়া করি, আপনি যেটা বলছেন সেম ওয়েতে আমি এটাকে আবার দিই। এখন আমরা দিব এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, বি এর ভ্যালু দিলাম আমরা ফাঁকা। এখন বি প্রিন্ট হলে কত আসবে? কত আসছে? কত আসছে? তার মানে কি হয়েছে, আমি 6 নাম্বার লাইনে এর ভ্যালু 5, আমি ওই 5টাকে বি এর ভিতরে অ্যাসাইন করে দিছি। আবার আমি এ কে আপডেট করছি কত দিয়ে? ফাঁকা দিয়ে। তাহলে আমার বি এর ভ্যালু কিভাবে আপডেট হলো? আমি কি বি এর ভ্যালুকে আপডেট করছি? আমি তো বি এর ভ্যালু দেওয়ার পরে আমি এ কে আপডেট করছি, তাহলে এর ভ্যালু যা ছিল আগে ওটা ঢুকেই গেছে, তারপরে না এর ভ্যালু আপডেট হয়ে বি কে প্রিন্ট করলে বি এর ভ্যালুই পাবো। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলে কি হয়? ভ্যালু কপি হয়। ঠিক আছে, আর যদি আমরা লিস্ট বা টাপলের ক্ষেত্রে চিন্তা করি, তখন কি হয়? আমরা যখন এ কে দিচ্ছি তখন এর যে মেমোরিটা আছে ওই মেমোরি অ্যাড্রেসটা কপি করে বি কে দিচ্ছি, আমি কিন্তু কোনো ভ্যালু দিচ্ছি না। যার কারণে এর ভিতরে যাই আপডেট হবে সেটা তো এটা আপডেট হবে, বি এর ভিতরে আপডেট করলেও এ আপডেট হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরেন এখানে এখন যদি প্রিন্ট করি তাহলে কি আছে? ফাঁকা, রাইট? আমরা যদি এখন বি কে আপডেট করি, দিয়ে এ কে আমরা হচ্ছে চেক করি, বি এর ভিতরে কত দিব? ধরেন বি ডট অ্যাপেন্ড, এটা করছি তো নাকি? অ্যাপেন্ডের ভিতরে আমরা হচ্ছে 10 দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা এ কে প্রিন্ট করি দেখবো যে 1 2 3 কি আসবে? আসবে কিছু? আসবে না, শুধু 10 আসবে। কেন আসবে? কারণ আমরা প্রথমে ফাঁকা করে দিছি, মেমোরিতে ফাঁকা এখন, এরপর আমরা অ্যাপেন্ড করলাম 10, তাহলে 10ই তো আসবে নাকি? তাহলে আমরা কি করলাম? বি এর ভিতরে অ্যাপেন্ড করছি কিন্তু এর ভিতর তো অ্যাপেন্ড করি না, তাহলে এর ভিতরে কেমনে ভ্যালুটা আসলো? তাহলে আমরা বুঝছি যে তারা কি করে, একই লোকেশন শেয়ার করে। বুঝতে পারছি? যার কারণে যে আপডেট হোক না কেন দুজনেই আপডেট হচ্ছে। গট ইট? তাহলে শুধু ভ্যারিয়েবলের ক্ষেত্রে একরকম ভাবে কাজ করে, লিস্ট টাপলের ক্ষেত্রে আরেক ভাবে কাজ করে। লিস্ট টাপলের ক্ষেত্রে মেমোরি লোকেশন শেয়ার করে, আর যখন শুধু ভ্যারিয়েবল নিয়ে কাজ করি একটা সিঙ্গেল ভ্যালু, তখন হচ্ছে তারা ভ্যালু কপি করে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে আমরা যে ফার্স্ট কোশ্চেনটা যে 1 2 3 আসলো, মানে 1 2 3 না, ফাঁকা আসলো, কারণ এর ভ্যালু আমরা আপডেট করছি ফাঁকা, যার কারণে সে লেটেস্ট ভ্যালুটা বি এর ভিতরে চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে বলেন তো কোনো কি আমাদের এরকম আছে স্টেপগুলো জিরো করে দেই? আমরা যখন একটা লিস্ট পড়ি তখন কি স্টেপ জিরো হয়? কখনো পসিবল? এক এক করে হইলেও চলে, রাইট? অথবা -1 করে চালাতে পারেন। -1 দিলে উল্টা দিক থেকে চলবে, আর 0 করে না 1 করে দিলে কি হয়ে যাবে? সামনের দিক থেকে চলবে, রাইট? তাহলে যদি না হয় তাহলে এরর আসবে, তাহলে এটা হবে এরর। ঠিক আছে, আচ্ছা, নান হবে কখন? যখন আমরা কোনো ভ্যালু খুঁজে পাবো না, ধরেন এটার ভিতরে কোনো কিছুই নাই, তখন এটা হবে না। ঠিক আছে, এখন এটা বলছে যে 0 থেকে শুরু আর লাস্ট শেষ, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। -2, -2 মানে কি? -2 করে ইনক্রিমেন্ট হবে, তাহলে তাহলে আমার শেষ কোথায়? -1 -2 -3 তে, রাইট?
তাহলে -3 তে আগে স্টার্ট হবে নাকি -1 স্টার্ট হবে না -3 তে First থেকে -3 কারণ আমার শুরু তো হবে কি -3 দিয়ে কারণ লাস্টের যেটা ভ্যালু সেটা থেকে দিয়ে -1 এর দিকে যাব তাহলে প্রথম যেটা -3 ওটা নিলাম এরপরে -2 তাই না তো এডি কি তাহলে কি হবে 3 1 রাইট 3 1 না 1 3 3-1 হবে স্যার কিভাবে 3 হবে -1 আগে আসবে তারপর হচ্ছে 3-1 হবে স্যার 3-1 স্যার তাহলে -2 যখন করতেছি -1 থেকে স্টার্ট হচ্ছে রাইট কারণ আমরা তো এখানে কি করতেছি 0 থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত করতেছি তার মানে পিছন দিক থেকে সামনের দিকে যাচ্ছি নাকি তার মানে 3 নিচে একবার আর 1 নিচে। ডান দিকে একবার 1 মানে -1 এর সাথে -2 যোগ করলে -3 মানে 1 ঠিক আছে আমি উল্টাটা ধরছিলাম যাই হোক এই বললাম না আমি কোশ্চেন বানাইছি আমিও ওকে এখন আপনারা দেখেন যে আমরা শুরু করছি কত দিয়ে 5 দিয়ে x এর ভ্যালু 5 বলছি 2 এর থেকে যদি বেশি হয় তাহলে ট্রু ট্রু হলে কি হবে x এর সাথে গুণ করতেছি তাহলে x এর ভ্যালু আপডেট হয়ে কত হলো 10 পরের লাইনে আবার x কে আমরা চেক করতেছি 8 এর থেকে বড় 8 এর থেকে বড় না জি জি অবশ্যই তাহলে আমরা ভিতরে ঢুকলে আবার 1 যোগ করতেছি তাহলে 10 থেকে 1 যোগ হলে কত হবে 11 তাহলে 11 প্রিন্ট হবে ক্লিয়ার এটা বুঝেন না ভুল করছেন এটা গুড এটা কি বলছে বলছে 1 2 3 তা আমরা যদি গুণ করি তাহলে প্রত্যেকটা আইটেমের সাথে কি হবে 2 করে গুণ হবে রাইট তাহলে কি আসার কথা 2 4 6 না পুরোটা গুণ হবে না পুরোটা রিপিট হবে না না আমার 3 নাম্বার ইয়েতে যাবে হলো কি 99 যোগ হবে যোগ হবে না 99 একটু বসবে জানেন বল রিপ্লেস করবে আচ্ছা আমরা স্ট্রিং এর গুণ করছিলাম মনে আছে জি হ্যাঁ রিপিট করতে চেষ্টা করেন তাহলে যখন আমরা স্ট্রিং এর সাথে 2 দিয়ে গুণ করি তখন কি হয় ওটা অতবার রিপিট হয় যদি 3 থাকে 3 বার রিপিট হয় 2 থাকলে 2 বার রিপিট হয় 4 থাকলে 4 বার রিপিট হয় তো এখন আমার লিস্টটাও এরকম যখন গুণ করব তখন এটা স্ট্রিং এর মতো কাজ করে কারণ আমরা স্ট্রিং কে এক একটা লিস্ট হিসেবে কাউন্ট করি না এক একটা ক্যারেক্টার ওইরকম তাহলে যখন 2 দিয়ে গুণ করব তখন কি হবে 1 2 3 1 2 3 এটা আউটপুট কি আসবে এটুকু যদি করি তাহলে 1 2 3 1 2 3 দুবার আসবে বুঝছি তাহলে এখানে যদি 2 4 6 দিয়ে অপশন রাখতেন তাহলে হয়তো বা কনফিউশন বাড়তো ব্যাপার না তাহলে আচ্ছা আউটপুট দেই না প্রিন্ট নামস ঠিক আছে এখন যদি দেখবেন তখন কি হবে 1 2 3 1 2 3 তার মানে স্ট্রিংটা 2 দিয়ে গুণ হয়েছে মানে দুবার রিপিট হবে এখন যদি 3 দিয়ে গুণ করতাম তাহলে কি হতো তাহলে 3 বার 1 2 3 1 2 3 রাইট আমরা এখন আবার রিপ্লেস করতেছি কত নাম্বার 3 নম্বর পজিশনকে রিপ্লেস করতেছি তাহলে এখন যদি রান করি তাহলে 1 2 3 1 2 3 দুবার আসবে না এখন 3 নম্বর পজিশন কোনটা 0 1 2 3 তাহলে 1 যেখানে আছে এখন আমরা বলতেছি যে নামস থার্ড ব্র্যাকেট 3 নম্বর পজিশনে তুমি কাকে ঢোকাও 99 তাহলে আমার আউটপুট এখন কি আসবে 1 2 3 99 2 3 সবাইকে বুঝছি আর কোনো কোশ্চেন নামস থার্ড ব্র্যাকেট 1 2 3 এর তো নিউমেরিক ভ্যালু এটা গুণ করার সময় স্ট্রিং এর মতো হচ্ছে ব্যবহার করছে আমরা যখন স্ট্রিংটা ধরছি তখন তো এটা পুরোটা একটা স্ট্রিং রাইট মানে পুরোটা একটা লিস্ট তো এখন যদি 2 দিয়ে গুণ করি তাহলে ভিতরের তো কোনো কিছু দিয়ে গুণ করতে পারতেছি না আমি নামস কে গুণ করতেছি তার মানে আমার আইটেমগুলা ততবার রিপিট করতেছে বুঝছেন আচ্ছা ওটা বাদ আপনি এভাবে বলেন ASAD এখন আপনি বলেন 2 দিয়ে গুণ করছি আউটপুট কি আসবে হ্যাঁ গুণ হয় আসাদ আসাদ গুণ কি হয় আদৌ স্ট্রিং এর সাথে নাম্বারের না শিওর আপনি ম্যাথমেটিক্যালি হয় না ম্যাথমেটিক্যালি হয় না হয় আপনার এটা কি হয় পুরো স্ট্রিংটাকে দুবার রিপিট করে দেখেন আসাদ আসাদ ঠিক আছে এখন আমরা 3 নম্বর পজিশনটাকে খুঁজতেছি 3 নম্বর পজিশন 0 1 2 3 ডি এর জায়গায় ডি এর জায়গায় আমাদের কি হওয়া উচিত ছিল 99 ঠিক আছে কিন্তু স্ট্রিং এর মধ্যে সে 99 কে ঢুকাইতে পারতেছে কারণ এটা কি নাম্বার না ঠিক আছে ওকে ক্লিয়ার তো এই জন্য আমরা কি হচ্ছে 3 নম্বর পজিশনে যখন 99 দিচ্ছি তখন সে 3 নম্বর পজিশনে 99 দিচ্ছে ক্লিয়ার এখন আমি তো এখানে 2 দিয়ে যদি এরকম করতাম যে
2 4 6 তাহলে এই কনফিউশন 100% হইতো। তা আমি ওই কনফিউশনে যাইতেই চাই না, আমি চাইছিলাম যে আপনারা এটা বুঝেন, ঠিক আছে? আচ্ছা এখন এই সেম Repeated question. এটা রিপিট কোশ্চেন, ওকে। এখন বলছে যে ইজ নট এ ভ্যালিড কন্ডিশনাল স্টেটমেন্ট ইন পাইথন। ভ্যালিড না কোনটা? এটা ভ্যালিড, এটাও ভ্যালিড, পাস দিয়ে আমরা কি করতে পারি? করতে পারি না? হ্যাঁ, স্টপ না, আমরা এমটি একটা ব্লক বানাইতে পারি, ইফ কন্ডিশন পাস, ঠিক আছে না? শুধুমাত্র এটা কি সি প্রোগ্রামিং বা জাভাতে এরকম করে, রাইট? সো এটা আমার ভ্যালিড না, ঠিক আছে? এটা পারছে। এখন বলছি রেঞ্জ হচ্ছে 2 থেকে শুরু হবে, 10 এর আগে শেষ হবে, 2 2 করে বাড়বে, তাহলে শুরু হবে 2 থেকে, 2 এর সাথে 4, 4 এর সাথে 8, 8 এর সাথে 10, কিন্তু 10 যাবে যাবে না। তা এখন বলতেছে 2 4 6 এভাবে যাবে, 6 পেলে ব্রেক করবে, তাহলে ব্রেক করলে কি ইলস কাজ করবে? করবে না, তাহলে কি হবে? কত অ্যান্সার আসবে? না নাথিং প্রিন্টেড আগে কিছু প্রিন্ট হবে না, কেন নাথিং প্রিন্টেড হবে? ব্রেক করলে পরে ব্রেক যায় না। করতে ভেঙে দিতেছে এস তার আসছে না। কথা হইতেছে আমরা তো এই ফর লুপের ভিতরে কোনো প্রিন্টই দেই না, দিছি? না তার প্রিন্ট না দিলে কি কোনো আউটপুট আসবে? না। কোনো আউটপুট দেখাও যাবে না। আর যেহেতু ব্রেক করছি যার কারণে সে এই রেঞ্জটাকে ফুলফিল ভাবে শেষ করতে পারে না, যার কারণে এই কমপ্লিটেড এখানেও আসতে পারতেছে না, এজন্য আমরা কি দিব? নাথিং প্রিন্টেড। ওকে, ক্লিয়ার? এটা ভুল করছেন? গুড। এখন আমরা দেখি, এখন বলছিলাম যে 1 2 3 এটার সাথে কি করব? 4 একটা যোগ করতেছি আমরা, এক্সটেন্ড করা দেখাইছি না? এক্সটেন্ডের সাথে যোগ করেও তো দেখাইছি, রাইট? তাহলে a আর 4 দুইটাকে যোগ করলে কি হবে? 1 2 3 4 হবে না? হবে? কেন হবে? হ্যাঁ B1 2 3 4 হবে, কিন্তু এর মান তো যা তাই থাকবে। এ প্রিন্ট করা আছে বি তো প্রিন্ট করা নেই। তাহলে আমার কথা হইতেছে বি এর ভ্যালু আপডেট হবে ঠিকই, কিন্তু প্রিন্ট করছি কাকে? a কে। তাহলে এইটা যে দেখি না, এটাই হচ্ছে আমাদের ভুল। বি এর ভ্যালু দিলে কিন্তু 1 2 3 4ই হইতো, ঠিক আছে? এই জায়গাটা 1 2 এখন কথা হলো যে চাইছি কি সেটা তো বুঝতে হবে। প্রশ্ন বুঝছেন, কিন্তু লাস্টে যে মার খেয়ে গেছে না? তাহলে আমরা যদি এখানে বি দেই তাহলে কি আসবে? 1 2 3 4ই আসবে, ঠিকই আছে, কিন্তু প্রিন্টে আমি তো বি চাই নাই বাবা, এই চাইছি, ঠিক আছে? আচ্ছা এখন বলতেছে রেঞ্জ হচ্ছে 0 থেকে 2, মানে 0 1 2 3 হবে না, এখন প্রিন্ট করতে আছে আই, শেষ হইলে ডান, তাহলে আমার কি করতে হবে? 0 1 2 ডান। কি বুঝেন নাই? তাহলে লুপই বুঝো না তুমি। তুমি যদি এটা না বুঝো তাহলে তো এটা সিম্পল লুপ ছিল, 0 থেকে স্টার্ট হবে, 3 এর আগ পর্যন্ত কাজ করবে, যখন এই লুপটা শেষ হয়ে যাবে তখন ইলজে যাবে, ডান প্রিন্ট করবে। তাহলে 0 1 2 3 3 তে যাবে যখন, তখন এটা ভুল হয়ে যাবে, তাহলে 0 1 2 প্রিন্ট হবে, এরপরে ইলজে আসলে ডান প্রিন্ট হবে। বুঝো নাই? ভালো করে পড়ো। So which is true about Python list? Python list কি? Mutable. কি হইছে? আচ্ছা তাহলে লিস্ট কি? Mutable, right? Static type না, fixed type না, immutable না, mutable. So which of the following is raise an error? Error কোনটাতে আসবে? এটাতে error আসবে, না। এটাতে error আসবে, এটাতে আসবে না, এটাতেও আসবে না, এটাতেও আসবে না, প্রথমটাতেই আসবে। কারণ কি? কোনো সংখ্যাকে ইটারেট করতে পারি না আমরা, বুঝতে পারছি? যদি সংখ্যাকে রেঞ্জের মধ্যে রাখতাম তাহলে সমস্যা ছিল না। এটাতে পুরো একটা ভ্যালু, ভ্যালুকে কি ইটারেট করা যায়? যায় না। রেঞ্জের ভিতরে দিলে এটা ইটারেট করা যাবে 0 থেকে ওটা রাখবো, বাট যখন আমরা এইভাবে দিব তখন সে এক একটা ক্যারেক্টারকে ইটারেট করে, যখন এইভাবে দিব তখন টাপলের এক একটা জিনিসকে ইটারেট করে, যখন এইভাবে দিব লিস্টের এক একটা জিনিসকে, এক একটা আইটেমকে ইটারেট করবে, কিন্তু এটাকে ইটারেট করবে কিভাবে? এটা তো একটা ভ্যালু, রাইট? সবাই কি বুঝছি? ভুল করছেন? গুড। আচ্ছা এখন আমরা বলছি যে 1 থেকে শুরু হবে, 10 এর আগ পর্যন্ত কাজ করবে, 3 3 করে বাড়বে, তাহলে 1 এর সাথে 3 যোগ করলে কত হবে? 4। তাহলে 1 তারপরে 4, 4 এর পরে 3 যোগ করলে 7, 7 এর সাথে 3 যোগ করলে 10, তাহলে 10 কি কাজ করবে? করবে না। 10 কি? রেঞ্জ লাস্ট, এজন্য 1 4 7। এটুকু বুঝতে অসুবিধা হয়েছে কারণ? ওকে। স্যার ইন্টটা কি? ইন্ট ইকুয়াল টু এন্ড মানে হচ্ছে পাশে পাশে প্রিন্ট হবে, এবং কমা দেওয়া আছে মানে প্রত্যেকটা কমা সেপারেট আসবে।
এটা লাস্টে কমা দেয় না, এটাকেই সে হচ্ছে বাদ দিছে, এটাতে লাস্টেও কমা আসবে। কমার্শিয়াল জি স্যার। আচ্ছা ওকে, পাস বলছি, পাস বলার পরে প্রিন্ট এক্স দিছি, তাহলে আউটপুট কি আসবে এক্স এর ভ্যালু? পাস করার আগ পর্যন্ত যাচ্ছে। তাহলে পাস বলছি মানে কি, যতবার সে ট্রু হচ্ছে সে ভিতরে ঢুকতেছে কিন্তু কোনো আউটপুট বা কোনো কিছু না হয়, তার মানে সে আবার ঘুরতেছে, লাস্টে যখন এক্স এর ভ্যালু 2, True হবে। 2 এর পরে যখন আবার সে ঘুরে আসতেছে আর কোনো আইটেম আছে নাই, তাহলে এক্স এর লাস্ট আইটেম কত ছিল? 2, তাহলে এক্স কে প্রিন্ট করলে কত পাবো? 2, তাহলে 0 হবে না, ঠিক আছে। এবার হচ্ছে কন্টিনিউ ডু ইনসাইড এ লুপ, সে কি করে? স্কিপ করে, ঠিক করে বাদ দেয়। রাইট? এটা 100 বার বলছি যে যখন কন্টিনিউ করে তখন সে কি করে? স্কিপ করে। এই আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। 1 2 3, 1:1 বলছি, তার মানে কি 1 থেকে শুরু হবে 1 এ শেষ হয়ে যাবে, তাহলে এটা কি পসিবল? তাহলে কি করব? ফাঁকা লিস্ট আসবে, ঠিক আছে, এটা ঠিক আছে। এটা আবার কেমনে পারছো? এটা তো করাইও নাই। এটা মানে এক নাম্বারটা ধরবে, এক নাম্বারটাই শেষ, এই জন্য বুঝতে পারছি এটা। ফাঁকা না? আচ্ছা এবার হচ্ছে দুইটা রেঞ্জ, তার মানে বলছে প্রথমে 0 থেকে শুরু হবে, এখানে 0 আসবে, 0 প্লাস 0 যোগ করলে 0, তারপরে 1, 0 plus 1, 1 হইলে 0 আর 1 হইলে 1, আবার 2 হইলে এটা শেষ, আবার এটা 1 হবে, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, যখনই 2 হবে এটা শেষ হয়ে যাবে, এখানে 2 হলে এটা শেষ হবে, তাহলে 0 1 1 2, ঠিক আছে। 0 থেকে শুরু না, 3 থেকে শুরু আর 0 তে যায় শেষ, -1 করে যাবে, তাহলে কোথায় থেকে শুরু হচ্ছে? 3 থেকে, শেষ কোথায়? 0 এর আগ পর্যন্ত, তাহলে কি হবে? 3 2 1, আর শেষ মানে স্টেপ গুলো কত করে? -1 করে, মানে নিচের দিকে যাচ্ছে। +1 হলে কি হইতো? উপর দিকে, এর কি রেঞ্জ শেষ হইতো? ইনফাইনাইট হয়ে যেত। আচ্ছা এরপরে লিস্টকে 2 দিয়ে গুণ করলে পুরোটা লিস্ট আবার রিপিট হয়, 1 2 3 1 2 3, ঠিক আছে। এরপর হচ্ছে 0 থেকে শুরু, লাস্ট পর্যন্ত কাজ করবে, 2 2 করে বাড়বে, তাহলে 0 নাম্বার পজিশন, তারপরে 2, তারপরে 4, কিন্তু 4 নাম্বার কাজ করবে না, তাহলে 1 আর 3 আর কত? ও করবে, কারণ কি আমার এটা লাস্ট পর্যন্ত বলছে এই জন্য 5। এরপর বলছে যে রেঞ্জ 0 থেকে শুরু হবে, 1 হলে স্কিপ করবে, তাহলে 1 স্কিপ করবে, তাহলে 0 2 এই দুটা কাজ করবে, 0 আর 2, 1 স্কিপ করতেছে 3 রাখ পর্যন্ত। তারপরে বলছে যদি রেঞ্জ 0 হয়, তাহলে 0 যদি শুরু হয় তাহলে কি 0 থেকে শেষ, তাহলে কি এটা কাজ করবে? নাথিং রেসপন্স। আরেকটু একটু দেখে ইয়ে পড়তে হবে, 0 1 2 3 2 আর 2 exist loop for 3 2 1 3 2 1 exist loop immediately. শেষ হয় না। আচ্ছা, হুইচ অফ দি ফলোইং উইল রেজ অ্যান এরর? ইফ 0 এটা এরর দিবে, না, তারপরে হচ্ছে ফলস। ইফ নান হবে, এরর দিবে। নান মানে কি? ভ্যালু নাই। ইফ ফাঁকা সেট কোন এরর দিবে? ফাঁকা সেট মানে কি? কিছু নাই মানে ফলস, ফলস, তার মানে এরর দিবে না, তাহলে নান অফ দিস এরর, ঠিক আছে, ভুল করছেন। এরপরে আমাদের বলছে রেঞ্জ, রেঞ্জ কি হবে? লেন এক্স, এক্স কয়টা? 0 1 তিনটা, 1 2 3, রাইট? তাহলে লেন মানে 3, তার মানে রেঞ্জ কত হবে? 0 থেকে 2, 0 1 2, তাহলে যদি প্রথমটা 0 হয় তাহলে x এর 0 পজিশনে 1 আছে, 1 এর সাথে 10 যোগ হলে 11, তাহলে 11 12 13, ঠিক আছে। এখন এখানে বলছে ফাঁকা, তাহলে নট x মানে কি? ফলস, নট ফলস হলে কি হয়ে যাবে? ট্রু, ট্রু হলে এমটি। এটা ভুল করছি, গুড। তাহলে এখানে আজকে এখানেই আপনারা